এই অস্তিত্বহীন মসজিদের থেকে সরকারি টাকা সংগ্রহ করা ইমাম ভাতা একজন দুর্নীতিগ্রস্ত পরায়ণ লোকের সে যদি হিসাব না দেয়, আমরা কি তার বাড়িটা ঘেরলে ভালো হবে? সেটা কি শোভা পাবে? আমরা চাই সমাজের কাছে প্রকৃত সত্যটা সামনে আসুক। তিনি বলবেন কতদিন থেকে তিনি এই ইমাম ভাতা নিচ্ছেন, মসজিদের প্রকৃত তথ্য, একজন সমাজের মসজিদ থাকলে তার কি কি থাকে, সে মসজিদটা সচল আছে কিনা, পুরো যাবতীয় তথ্য নিয়ে উনি বক্তব্য দিবেন। আমরা বাকি তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা তার বক্তব্য দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু আমরা চাই যে এই ব্যক্তি শামসেরগঞ্জের মানুষের কাছে এই ব্যক্তির প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত এর সামাজিকতা আজকের পরিষ্কার হয়ে গেল। আমরা যতদূর জেনেছি মসজিদ আছে কিনা জানি না, কিন্তু মানুষের যেমন বাড়ি থাকে, বাড়ির আগিনায় বাথরুম থাকে, হেসাল ঘর থাকে বা আর কিছু থাকে, আমরা শোনা কথা সেই টাইপের কিছু একটা হতে পারে। যদিও আমি বলবো তার জবাবের অপেক্ষা আছি। আমাদের প্রশ্ন, এলাকাবাসীর প্রশ্ন আমরা আপনাদের সামনে ছুড়ে দিলাম। সে অস্তিত্ববিহীন মসজিদের তিনি ইমাম ভাতা বছরের উপর বছর নিচ্ছেন। নিশ্চিতভাবে দলগতভাবে আমরা সেটা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, বা সেই জায়গায় আমরা এই যে একটা বছরের পর বছর এই জিনিস ঘটছে সেই বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করব সংশ্লিষ্ট আধিকারিক, সংশ্লিষ্ট দপ্তরকে, এবং পরবর্তী সময়ে তার উত্তরের অপেক্ষায় আমরা আছি। সে যদি আগামী দিনে এর পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখেন, আমরা নিশ্চিতভাবে তৈরি আছি। মসজিদ, একজন মসজিদের ইমাম, তিনি কিভাবে, সে মসজিদের কোনো অস্তিত্ব নাই, ঠিকানা নাই, সেখান থেকে তিনি মাসের পর মাস ইমাম ভাতা তুলছেন। আগামী দিনে কিন্তু আমরাও কিন্তু এর বিরুদ্ধে, মানে আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্টে যে সমস্ত আধিকারিক রয়েছে তাদেরকে আমরা এটা ইনফর্ম করব, এবং আগামী দিনে দরকার পড়লে এই ব্যক্তির বিরুদ্ধে আমরা কিন্তু আইনি ব্যবস্থা নেব, এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, পিএনডব্লিউ জামাল শেখ বলছি। বলো। কালকে প্রেস মিট থেকে যুবতীর বলে বিস্ফোরক অভিযোগ, নেই মসজিদ তবুও ভাতা খাচ্ছেন, স্থানীয় মুখে কি বলবেন? যেটা হচ্ছে গত দিন আগে, অর্থাৎ 10 তারিখে আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, বুঝতে পেরেছেন? আমরা নদী ভাঙন নিয়ে একটা আরটিআই করেছিলাম। সেখানে আমরা পেয়েছিলাম যে শামসারগঞ্জে আনুমানিক 50 কোটি টাকা নদী ভাঙানোর জন্য কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। আমরা এই প্রেক্ষাপটে আমরা সেখানে একটা বিবৃতি দিয়েছিলাম যে 50 কোটি টাকা এমএলএ সাহেব কোথায় খরচ করেছে তথ্য জনগণের সামনে প্রকাশ করতে হবে। ঠিক, যদি প্রকাশ না করে তবে আগামী দিনে একটা শামসারগঞ্জের জনগণকে নিয়ে এসডিপির নেতৃত্বে এমএলএ সাহেবের এবং বিডিও অফিস আমরা ঘেরাও করব। এই নিয়ে আমরা আমরা একটা বিবৃতি দিয়েছিলাম এবং আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু গতকালকে আমরা দেখতে পেলাম তারা আবার সেই টিএমসির কিছু ওই বাচ্চা নিয়ে তারা বসেছিল এবং তারা একটা বিবৃতি দিয়েছে। তো তারা আমাদের প্রশ্নের জবাব না দিয়ে তারা ব্যক্তিগত আমাদেরকে আক্রমণ করেছে এবং যে সমস্ত কথাগুলি বলেছে এ কথাগুলি সমস্ত কিছু ভিত্তিহীন। তাহলে আপনার মসজিদ আছে? হ্যাঁ, আমার মসজিদও আছে, এবং আমরা আবারও বলছি আপনাদের সামনে যে আমরা যে জবাব চেয়েছি এই জবাবটা আমরা চাই। থ্যাংক ইউ। আপনার নাম? আমি নুরুল ইসলাম। আপনি? আমি এসডিপি শামসারগঞ্জ বিধানসভা কমিটির সেক্রেটারি। ঠিক আছে। মসজিদে থাকছে, কেউ যদি বলে সেটা মিথ্যা ভাবেই বলছে। 15 বছর ধরে আছে। প্রতিদিন ছেলেদের পড়াতে আসে এবং প্রতি শুক্রবার খুতবা দিতে আসে। না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু আমাদের মসজিদ 2007 সাল থেকে আছে এবং তিনি 15 বছর ধরেই এখানে ডিউটি করছেন। অবশ্যই ভিত্তিহীন। ওটা নিয়ে আমার কি আছে, যদি কারো সন্দেহ থাকে দেখে যাবে এসে ইনকোয়ারি। আমি মোহাম্মদ হাবিল শেখ, এই গ্রামের একজন সর্দার এবং এই মসজিদের একজন খাদেম। মসজিদ দেখা মিলে মোহাম্মদ হাবিল শেখ।
ইমাম কে আছে? নুরুল ইসলাম। তিনি কতদিন ধরে থাকছে এখানে? 14-15 বছর থেকে। এই যে 14-15 বছর ধরে থাকছে, হ্যাঁ, কি বলবেন? কি বলবো না, এটাই রবে মৌলভী সাহেব আমাদের। তিনি কি প্রতিদিন এখানে আসে? হ্যাঁ, প্রতিদিন আসে। এই যে কিছু লোক বলছে যে তিনি মসজিদে আসছে না এবং মসজিদ নাই, কি বলবেন? না না, এরা ভুলভাল বকছে। ওদেরকে এখানে আসতে বলেন, দেখে যেতে বলেন। তারা তাহলে ভুল বলছে। ভুলভাল বকছে ওরা। তাহলে যে অভিযোগটা উঠছে যে মসজিদ নাই অথচ ভাতা নিচ্ছে, এটা এটা ভুল, পুরোপুরি মিথ্যা। পুরোপুরি মিথ্যা। তো কি বলবেন, এতদিন থেকে এই গ্রামে থাকছে? গাজীপুর এখানে রয়ে 14-15 বছর থেকে, দেখছি আমরা ছোট থেকেই এখানেই আছে। এটা ভুল, এটাই করছে। আমার নাম সামিউল শেখ, কোন জায়গায়? গ্রাম গাজীপুর।